হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে সামার স্ল্যামের প্রেডিকশান। আর তো বেশি দিন বাকি নেই, রবিবারই হচ্ছে সামার স্ল্যাম, তাই আমি সামার স্ল্যামের প্রেডিকশান ভিডিও নিয়ে চলে এলাম। আর হ্যাঁ, দুটো যে পিকচার দেখতে পাচ্ছেন, কভার পিকচার, একটা রয়ের বেস্ট রাইভালরি আর একটা স্ম্যাকডাউনের বেস্ট রাইভালরি নিয়ে আমি এই কভার পিকচারটা বানিয়েছি। যাই হোক, তো প্রেডিকশান শুরু করা যাক। তো আমি প্রেডিকশান এমনভাবে করব, মানে ম্যাচগুলো যে পয়েন্টে সাজাবো, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড, আমি প্রেডিক্ট করছি ওরকমই হওয়া উচিত, আর আমি হলো তাই বুক করতাম। এবার বাকিটা হান্টারের বিষয়। সো ফার্স্ট ম্যাচ আমি রাখতাম এলএ ভার্সেস লোগান পল। লোগান পলের ম্যাচ দিয়ে শুরু ইভেন্ট, এর থেকে ভালো আর কী হতে পারে। আর লোগান পল হোম টাউন হিরো, কারণ লোগান পলের হোম টাউনে খেলা হচ্ছে, ক্লিভল্যান্ডে। সো লোগান পল ভার্সেস এলএ নাইট। সো রাইভালরি কিন্তু যথেষ্ট স্ট্রং দেখিয়েছে, লাইক স্ম্যাকডাউনের বেস্ট রাইভালরি সারপ্রাইজিংলি। কোডি ভার্সেস 16কে বলে বলে গোল দিয়েছে এই রাইভালরি, আর হয়ে গেছে স্ম্যাকডাউনের বেস্ট রাইভালরি আমার চোখে। নাও ইন্টারেস্টিং যে লোগান পলের ঘরের মাঠ, তো লোগান পল কি হারবে? আবার অন্যদিকে ডাব্লিউডাব্লিউই ঘরের মাঠে প্লেয়ারদের জেতায় না, ঠিক আছে। তো আমার প্রেডিকশন অ্যাকচুয়ালি এলএ নাইট, আর আমি হান্টারের জায়গায় থাকলে এলএকেই জেতাতাম, কারণ এলএ নাইট ডিজার্ভ করে চ্যাম্পিয়নশিপ। লোগান পল 8 মাস চ্যাম্পিয়ন, বেশি দিন ডিফেন্ড করেনি। ওকে চ্যাম্পিয়ন করা হয়েছিল ইউএস টাইটেলটাকে ইন্টারন্যাশনাল করার জন্য, বিভিন্ন ইউটিউব ভিডিওতে ওটাকে আনার জন্য। তো লোগান পল তার কাজ করে দিয়েছে। এবার আমি চাই এলএকে চ্যাম্পিয়নশিপটা দেওয়া হোক। সো মাই প্রেডিকশন ইজ এলএ নাইট। সেকেন্ড ম্যাচ আমি রাখবো রিয়া ভার্সেস লিভ মর্গ্যান। এই ম্যাচে দুর্ভাগ্যজনক তো ডমিনিক এই ম্যাচে নেই কোনোভাবে, থাকলে ভালো হতো। লাইক অ্যাটলিস্ট স্পেশাল রেফারি তো ডমিনিককে করা উচিত ছিল, কারণ ডমিনিককে নিয়েই রাইভালরি। এই রাইভালরিতে টাইটেলের থেকে কিন্তু বেশি ভ্যালু ডমিনিকের, বাট অল অফ এ সাডেন এরা টাইটেলে শিফট করে গেছে। এখন লিভ মর্গানের একটাই টার্গেট, টাইটেল রিটেন করা। যাই হোক, স্টোরি লাইন তো খুব এনজয় করেছি। আর লিভ মর্গান তো আমার কেন জানি না মনে হচ্ছে যে লিভ মর্গান রিটেন করবে, আর করা উচিতও, কারণ মামিকে আমরা প্রায় 1 বছর চ্যাম্পিয়ন দেখেছি। মামির যা যা করার টাইটেল নিয়ে মামি প্রায় করে দিয়েছে। এবার লিভ মর্গানের টাইম। সো আমার প্রেডিকশান লিভ মর্গানই রিটেন করবে, আর লিভ মর্গানই রিটেন করা উচিতও। আমি হান্টারের জায়গায় থাকলে এরকমই বুক করতাম। তবে একটা জিনিস বলি যে ম্যাচটার ফিনিশ কিন্তু একটু উইয়ার্ড হবে। মানে আমার মনে হচ্ছে ডমিনিক মামিকে হেল্প করতে যাবে, বাট সেই হেল্পটা ব্যাকফায়ার হয়ে যাবে, যেটা আরও স্টোরিটাকে ড্র্যাগ করবে, এবং আলটিমেটলি আমরা জানতে পারবো যে ডমিনিক না, বাট অ্যাকচুয়ালি ফিন বেলার হচ্ছে কালপ্রিট। এটা আমার একটা থিওরি। সো আমার প্রেডিকশান হচ্ছে ডমিনিকের জন্যই লিভ মর্গান জিতবে। ভুলবশত মামিকে হেল্প করতে হবে, হেল্প লিভ মর্গান পেয়ে যাবে। থার্ড ম্যাচ স্যামি জেইন ভার্সেস ব্রন ব্রেকার, ইন্টারকন্টিনেন্টাল টাইটেল ম্যাচ। খুব একটা ভালো রাইভালরি আমি বলবো না, বাট খারাপও না, অ্যাটলিস্ট বেটার দ্যান কোডি ভার্সেস 16। আর তবে স্যামি ভার্সেস ব্রন ব্রেকার রাইভালরির একটাই প্রবলেম, যে ব্রন ব্রেকারকে আর হারানো যাবে না। ভাইকে পুরো ডমিনেন্ট দেখানো হচ্ছে। ভাই লিটারালি একটা কুত্তা, ডগ, ও নিজেকে তাই বলে, আর হেউ হেউ করে স্পিয়ার দিয়ে দেয়। এরকম একটা শক্তিশালী গাই যদি স্যামির কাছে পরপর দুটো ইভেন্টে হারে, এর ক্রেডিবিলিটির কী হবে? আর লাস্ট শোতে স্যামি জেইন স্ট্যান্ড টল করেছে রতে, তো আমার একটা খুব সন্দেহ হচ্ছে যে স্যামি জেইন ম্যাচটা হারতে চলেছে। তো আমার প্রেডিকশান হচ্ছে ব্রন ব্রেকার নতুন চ্যাম্পিয়ন হতে চলেছে। লাইক এলএ নাইটও টাইটেল জিতছে, ব্রন ব্রেকারও টাইটেল জিতছে, আমরা নতুন দুটো মিড কার্ড চ্যাম্পিয়ন পাবো। সো আমার প্রেডিকশন হচ্ছে ব্রন ব্রেকার, আর আমি হান্টারের জায়গায় থাকলে ব্রন ব্রেকারকেই জেতাতাম আইসি টাইটেল। কারণ স্যামি আর জেউসও ট্যাগ টিম তৈরি হবে, তারা ব্লাডলাইনকে হেল্প করবে, তো স্যামির তো টাইটেল হারাই উচিত। নাও ফোর্থ ম্যাচ আমি রাখতাম গুন্থার ভার্সেস ডেমিয়ানকে, একটু মাঝখানে রাখতাম। আর খুব ভালো রাইভালরি হচ্ছে, লাইক অসাধারণ। যদি ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস পাঙ্কের ম্যাচ না থাকতো সামার স্ল্যামে, আমি বলতাম রয়ের বেস্ট রাইভালরি ডেমিয়ান ভার্সেস গুন্থার। যেভাবে দুজনকে বিল্ড করেছে হান্টার, ইটস অসাম। লাইক গুন্থার তো অলরেডি বিল্ড ছিল, বাট ডেমিয়ান লাস্ট কিছু মাসে খুব ইমপ্রুভ করেছে। আমার তো ডেমিয়ানকে খুব ভালো লাগে, রাইভালরিকে পার্সোনাল দেখিয়েছে। এখন আমার প্রেডিকশান হচ্ছে ডেমিয়ান রিটেন করবে টাইটেল, এটাই আমার প্রেডিকশান। আর আমিও হান্টারের জায়গায় থাকলে এটাই করতাম, ডেমিয়ানকে রিটেন করাতে বলছি, কারণ প্রথমত সামার স্ল্যামে অত টাইটেল চেঞ্জ হবে না, হান্টার অত টাইটেল চেঞ্জ করাবে না। তো আইসি টাইটেল আর ইউএস টাইটেল আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি, এই টাইটেলটাকে আমি চেঞ্জ করাবো না। তো আমার প্রেডিকশান ডেমিয়ানই রিটেন করবে, আর এটা করা উচিতও। সো ডেমিয়ান রিটেন করবে, ঠিক আছে।
আর এটা আমি প্রেডিক্ট করছি যে গুন্থারের পরের ইভেন্ট আছে ব্যাশ অ্যাট দ্য বার্লিন জার্মানিতে, সেখানে গুন্থার হয়তো ডেমিয়ানকে হারিয়ে হয়ে যাবে নিউ চ্যাম্পিয়ন। বাট আপাতত সামার স্ল্যামে ডেমিয়ান। নাও বেলি ভার্সেস নায়া জ্যাক্সটা খুবই ইউনিক ম্যাচ। আর এই ম্যাচে একটা কথা বলতে চাই যে রাইভালরি খুবই উইক। সামহাও বেলিকে খুব উইক দেখাচ্ছে, মানে অসাধারণ উইক দেখাচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বেলি সেরকম কিছু দিতে পারেনি আমাদেরকে, উল্টো থেকে নায়াকে মারাত্মক স্ট্রং দেখাচ্ছে। আর টিফানি এসে যাওয়ায় সেই নায়া আর আলেক্সার আমি ভাইব পাচ্ছি। তো বেলি চ্যাম্পিয়নশিপ নিয়ে যা করার তা তো করেই দিয়েছে। আর বেলি অনেকটা কোডির মতন, মানে এরা চ্যাম্পিয়ন হওয়ার থেকে চেস করতে বেটার লাগে, যে এরা টাইটেল চায় রাদার দেন টাইটেল পেয়ে যাওয়া। সো আমি হান্টারের জায়গায় থাকলে নায়াকে জেতাতাম, কারণ নায়া টিফানির মধ্যে একটা টেনশন থাকা উচিত, কারণ টিফানির কাছে ব্রিফকেস আছে। আর আমার মনে হয় এটাই ট্রিপল এইচও করবে। সো আমার প্রেডিকশান হচ্ছে নায়া ফাইনালি চ্যাম্পিয়নশিপ জিততে চলেছে। নায়া ডিজার্ভ করে, নায়া বেলিকে হারাবে আর নায়া হয়ে যাবে নিউ চ্যাম্পিয়ন। আর তারপর নায়া টিফানির মধ্যে টেনশন হবে, কারণ টিফানি মানি ইন দ্য ব্যাঙ্ক হোল্ড করেছে। আর একটা সার্টেন 3-4 মাস পর টিফানি সুযোগ বুঝে ক্যাশ ইন করবে নায়ার ওপর। তো আমার প্রেডিকশন হচ্ছে নায়া চ্যাম্পিয়নশিপ জিততে চলেছে বেলিকে হারিয়ে, আর এটা হওয়া উচিত। নাও সেকেন্ড লাস্ট ম্যাচ আমার চোখে ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সিএম পাঙ্ক। আর সেথ রলিন্স মাঝখানে ঢুকে গেছে সামহাও রাইভালরিটা, এটা নিয়ে আমি একটু ডিসকাস করবো ডিপলি। ফার্স্টে আমি বলি যে ড্রু আর পাঙ্ক অসাধারণ কাজ করেছে এই 4-5 মাস, দুজনকে আমি তারিফ করতে চাই। পাঙ্ক তো বরাবরই ভালো মাইক স্কিলে ছিল, বরাবরই ভালো প্রোমো কাটতো, বাট ড্রু ম্যাকিন্টায়ার আলাদাই লেভেলে চলে গেছে ভাই, স্যাভেজ ফর্মে। আর আমি চাই ড্রু ম্যাকিন্টায়ার জিতুক, এটা আমার ইচ্ছা। আমি হান্টারের জায়গায় থেকে ড্রুকেই জেতাতাম। বাট ব্যাপারটা আমি দেখছি এটা যে সেথ রলিন্সকে এই রাইভালরিতে ঢোকানোটা জাস্ট বেকার। লাইক ড্রু ভার্সেস পাঙ্ক 1-on-1 একদম ফাইটিং ম্যাচ হতো, ব্লাড টাড ম্যাচ হতো, ড্রু ম্যাচটা জিততো, একে বলে ম্যাচ। আরও 2-3টে ম্যাচ হতো, আমি 3টে ম্যাচের সিরিজ রাখতাম। বাট রলিন্সকে এরা ঢুকিয়ে দিলে আমি বুঝতেও পারছি কেন, কারণ রলিন্সের কোনো ম্যাচ নেই সামার স্ল্যামে, প্লাস রলিন্স ভার্সেস পাঙ্ক এরা করবে ফিউচারে। আর তো রলিন্সকে রেফারি করে দিয়েছে, আর সেন্সও আছে, এরা র্যান্ডামলি রলিন্সকে রেফারি করেনি। ম্যাকিন্টায়ার রেফারির গায়ে হাত তুলেছে, তাই রেফারিরা রেফারি করতে চাইছে না, তাই কাউকে না কাউকে রেফারি হতে হবে, রলিন্স তাই রেফারি হয়েছে। সো সেন্স আছে। ট্রিপল এইচ কিন্তু একদম র্যান্ডামলি রলিন্সকে অ্যানাউন্স করেনি, বরং ধীরে ধীরে স্লো বিল্ড করে রলিন্সকে রেফারির জায়গাটা দিয়েছে। এখন আমার প্রেডিকশান হচ্ছে ড্রুই জিতবে ম্যাচটা, তবে ম্যাচটা নর্মালভাবে ফিনিশ হবে না। সেথ রলিন্সের একটা বিরাট বড় মেজর ভূমিকা থাকবে, আইদার ও কার্ভ স্টম্প দেবে পাঙ্ককে, বা দুজনকেই দিয়ে পাঙ্কের ওপর ম্যাকিন্টায়ারকে শুইয়ে দেবে, ঠিক আছে, মানে দুজনের সাথেই রাইভালরি করবে। নয় ম্যাকিন্টায়ার হয়তো চেয়ার যখন ইউজ করবে তখন কিছু বলবে না, পাঙ্ক ইউজ করতে গেলেই পাঙ্ককে ডিকিউ করে দেবে। তো আমি দেখছি রলিন্স কিছু একটা বদমাইশি করবে এবং সেটার রেজাল্ট হবে ড্রু ম্যাকিন্টায়ার ম্যাচটা জিতবে। সো ম্যাকিন্টায়ার জিতবে, এটাই আমার প্রেডিকশান। যেটা উচিত। আর লাস্ট ম্যাচ আমি বলবো কোডি ভার্সেস সোলো, খুবই হরেন্ডাস ম্যাচ। ম্যাচের একটুও হাইপ নেই, পুরো হাইপ রোমানের রিটার্নের ওপর বেস করে। এখন রোমান যদি রিটার্ন না করে না, আর এটা যদি মেন ইভেন্ট রেখেছে, ফ্যানেরা পুরো হতাশ হয়ে যাবে, কারণ ম্যাচের কোনো বিল্ডই করেনি। পুরো সোলোর এন্টায়ার প্রোমোই হচ্ছে রোমানকে নিয়ে, যে ভাই রোমান যখন আসবে রোমান যেন জেনে নেয় আমি কোথায় আছি। ও কোডিকে পাত্তাও দিচ্ছে না, আর কোডিকেও আলাদা রকমের উইক দেখাচ্ছে। সামহাও আমার পছন্দের রাইভালরি নয়। এখন আমি এইটার একটা বিরাট বোল্ড প্রেডিকশান করব, লোকে ভাবছে রোমান রিটার্ন করবে, বাট আমার প্রেডিকশান ডিফারেন্ট। ফার্স্ট অফ অল সোলো এখন রেডি না, সেটা স্বাভাবিক। সো সোলো জিতবে না। আমিও হান্টারের জায়গায় থাকলে কোডিকেই জেতাতাম, হান্টারের জায়গায় থাকলে, কারণ সোলো এখনও সেই জায়গায় পৌঁছনি নিজেকে টাইটেল দেওয়া যাবে। অলদো কোডিকে আমার নিজের পার্সোনালি পছন্দ নয়, বাট সোলোর থেকে বেটার অ্যাটলিস্ট। ভাই খেলতে জানে কোডি, সোলো সেটাও পারে না, ও ঘুষি ঘাটাবাদ দিয়ে কিছু পারে না। যাই হোক, তো আমি হান্টারের জায়গায় থাকলে কোডিকে জেতাতাম, আর আমার প্রেডিকশান হচ্ছে কোডি জিতবে। বাট টুইস্ট আমি দিই, ম্যাচের শেষের দিকে যখন সোলোর পার্টনাররা কোডিকে মারতে আসবে, তখন কেভিন ওভেন্স ফার্স্টে আসবে, সে হেল্প করবে কোডিকে। দেন র্যান্ডি ওটানও রিটার্ন করবে। সো কেভিন র্যান্ডি দুজনেই রিটার্ন করবে, আর দুজনেই টঙ্গালোয়াকে পিটিয়ে দেবে। এখন পড়ে থাকছে জ্যাকব ফাতু। এই জ্যাকব ফাতুকে মারতে জিমি উসো রিটার্ন করবে। ইয়েস, আমার প্রেডিকশন হচ্ছে জিমি উসো রিটার্ন করবে। আর জিমি উসো যখন জ্যাকব ফাতুকে পেটাবে, সেটা থেকে সোলো ডিস্ট্র্যাক্ট হবে, কোডি তখন ক্রস রোডস দিয়ে দেবে সোলোকে, 1, 2, 3, কোডি ম্যাচটা জিতে যাবে। জিমি উসো রিটার্ন করতে চলেছে গাইস,
র্যান্ডি আর কেভিনও রিটার্ন করবে, জিমিও রিটার্ন করবে। এটাই আমার প্রেডিকশান। খুব বোল্ড প্রেডিকশান দিচ্ছি, জানি ভুল হতে পারি, বাট আমি প্রেডিক্ট করছি রোমান আসবে না। রোমানকে এরা পরে আনবে, এখনও দেরি আছে রোমানের আসা, রকও আসবে না। তাই কেউ হতাশ হবেন না প্লিজ, যদি রোমান বা রক কেউ না আসে, বা ব্রক লেসনার কেউ যদি না আসে হতাশ হবেন না, এটাই আমি বলে রাখছি, কারণ বেশি আশা করা উচিত না। তো আমার প্রেডিকশান জিমিউসও রিটার্ন করবে, সোজা কথা, ঠিক আছে। ইভেন কোডিকে হেল্পও করবে, কোডি জিতবে ম্যাচটা, ঠিক আছে। তো এখানে প্রেডিকশান ভিডিও শেষ, এর থেকে বেশি কিছু বলার নেই। আশা করব আপনারা সবাই সামারস্ল্যাম এনজয় করবেন আমার মতন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, এতে অপিনিয়ন শেয়ার হয়, অপিনিয়ন অবশ্যই শেয়ার করবেন আপনারা। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, কমেন্ট বক্সে কমেন্ট। শুভরাত্রি, নমস্কার।